ইসলাম ধর্মমতে শুক্রবারই নাকি পৃথিবীর শেষ দিন। বাংলাদেশের মানুষরা সেই শুক্রবারের নমুনাই বোধহয় পেয়ে গেল শুক্রবার। জুম্মার আগে আগে কোনো বার্তা না দিয়েই কেঁপে উঠল টিনের ঘর থেকে শুরু করে অট্টালিকা পর্যন্ত। ফেটে চৌচির দেয়াল, রাস্তা। মানুষ মরল গোটা দশেক, আহত শত শত, আর লাখো মানুষ বললেন মনে হচ্ছিল আজই জীবনের শেষ দিন। প্রচণ্ড কাঁপুনিও যে লোকটি অনুভব করতে পারে না, সে লোকটিও এদিন টের পেল ভয় কাকে বলে। মাত্র 5.7 মাত্রার এই ভূমিকম্পে কাঁপিয়ে দিয়ে গেছে আসলে কোটি মানুষের প্রাণ। মানুষকে বলতে শোনা গেল মৃত্যু কত কাছে, আহা জীবন। হবু ডাক্তার ছেলেটা মায়ের সাথে গিয়েছিল মাংস কিনতে। শুক্রবার, মায়ের হাতে ভালো মন্দ কিছু খাওয়ার দিন, কিন্তু খাওয়া হলো না, আর মরে গেল চাপা পড়ে। সেই মা নাকি এখনো জানে না তার ছেলে আর নেই। দুঃখ হচ্ছে না এমন কথা শুনতে? আসলে অনিচ্ছা সত্ত্বেও আপনার দুঃখটা আরেকটু বাড়াচ্ছি বলে মাফ করবেন। বিশেষজ্ঞরা বলছেন নরসিংদীর মাধবদীতে উৎপন্ন হওয়া এই 5.7 মাত্রার ভূমিকম্পটি নাকি প্রধান ভূমিকম্পের আগে ঘটে যাওয়া মাঝারি ধরনের ভূমিকম্প। সেই ভয়ঙ্কর ভূমিকম্প নাকি সামনে ঘটতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে 8 থেকে 9 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের শক্তি জমা হয়ে গেছে বাংলাদেশের জমিনের নিচে, এবং এটা ঘটে গেলে এটিই হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল 10:38:26 আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে, মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে। এর উৎপত্তি হওয়ায় এর ঝাঁকুনি ছিল তীব্র। গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপন্ন হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী। এর আগে আমরা দেখেছি সিলেট, ভারত কিংবা মিয়ানমার সীমান্তে ভূমিকম্প হতে, কিন্তু ঢাকার এত কাছে একেবারে পেটের ভেতরে নরসিংদীতে এমন শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি আগে দেখা যায়নি। আর ঠিক এখানেই লুকিয়ে আছে মহা বিপদ সংকেত। শুক্রবার সারা দেশে যে তাণ্ডব চলল তার খতিয়ান শুনলে গা শিউরে ওঠে। ভূমিকম্পের এখন পর্যন্ত 10 জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকায় 3 জন, গাজীপুর ও নারায়ণগঞ্জে 2 এবং উৎপত্তিস্থল নরসিংদীতে 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 450-র বেশি মানুষ। এর মধ্যে শুধু গাজীপুর জেলাতেই আহতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এক একটা গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক কাজ করে এদিকে। কিন্তু আসল ভয়ের খবরটি এখনো বাকি। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রবের মতে, আমরা আজকে একটি প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে গেছি বটে, কিন্তু যে কোনো সময় 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। বাংলাদেশ যে ভূতাত্ত্বিক টেকটনিক প্লেটের উপরে দাঁড়িয়ে আছে, সেখানে 7 বা 8 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়াটা খুবই স্বাভাবিক। ইতিহাসও সেই সাক্ষ্যই দিচ্ছে। 1897 সালে আসাম এবং মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল তাতে বাংলাদেশ কেঁপে উঠেছিল 8.7 মাত্রার তীব্রতায়। এরপর 1918 সালে শ্রীমঙ্গলে হয়েছিল 7.6 মাত্রার ভূমিকম্প। ভূতত্ত্বের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পরপর বা রেকারিং পিরিয়ড মেনে বড় ভূমিকম্প ফিরে আসে। বাংলাদেশের সেই শতবর্ষের চক্র পার হয়ে গেছে। 100 বছর ধরে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হয়নি। তার মানে মাটির নিচে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। এই শক্তি যে কোনো দিন, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান সারা পৃথিবী জুড়ে ভূমিকম্পের একটি অন্যতম স্পর্শকাতর জোন। আমাদের পায়ের নিচে মাটির গভীরে চলছে এক ভয়ানক লড়াই। ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট, এই 3টি দানবীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল আমাদের এই বদ্বীপে। এই প্লেটগুলো স্থির নয়, এগুলো প্রতি বছর 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার করে নড়াচড়া করছে বা একটার নিচে আর একটা ঢুকে যাচ্ছে। বিশেষ করে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত অঞ্চলটি একটি সাবডাকশন জোন। এখানে ইন্ডিয়া প্লেট বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এই সংঘর্ষের ফলে মাটির নিচে শত শত বছর ধরে
জমা হচ্ছে অকল্পনীয় শক্তি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2 যুগ ধরে গবেষণা করে দেখিয়েছেন যে এই ফল্ট লাইনে গত 400 থেকে 1000 বছর ধরে কোনো বড় শক্তি নির্গত হয়নি। অর্থাৎ একটি স্প্রিংকে 1000 বছর ধরে চেপে রাখলে যেমন হয়, ঠিক তেমন অবস্থাতেই আছে আমাদের ভূগর্ভ। এই স্প্রিং যখন ছুটবে তখন তা 8.2 থেকে 9 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পের জন্ম দেবে। 2016 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ মাইকেল স্টেকলার তার গবেষণায় যে মন্তব্য করেছিলেন তা শুনলে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। তিনি ঢাকার মাটির নিচের মেগা থ্রাস্ট ফল্টের অবস্থান বিশ্লেষণ করে বলেছিলেন, ঢাকা এক নরকের উপরে বসে আছে। তার মতে এই অঞ্চলে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি সেটা ঘটে তবে বাংলাদেশ পরিণত হতে পারে এক ধ্বংসস্তূপে, বিশেষ করে ঢাকা শহর। প্রায় 270 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে বর্তমানে 2.25 কোটি মানুষ গাদাগাদি করে বাস করে। জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। লালবাগ, বংশাল, গ্যান্ডারিয়া ও সবুজবাগের মতো এলাকায় প্রতি একরে 700 থেকে 800 মানুষের বসবাস। এই জনবহুল শহরে যদি 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে তবে সেই দৃশ্য কল্পনা করাও কঠিন। শুধু ঢাকা শহরেই কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারে মুহূর্তেই। পুরো দেশের চিত্র তো বাকি আছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের কথা মনে করিয়ে দেয় 1565 সালের চীনের সানজি প্রদেশের ঘটনা। 8 মাত্রার সেই ভূমিকম্পে প্রায় 8.25 লাখ মানুষ মারা গিয়েছিল। কিন্তু গবেষকরা বলছেন ঢাকার পরিস্থিতি সেই সানজির চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ সানজির জনঘনত্বের সাথে বর্তমান ঢাকার কোনো তুলনাই চলে না। রাজুক এবং ঢাকা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 6.9 মাত্রার ভূমিকম্পেই ঢাকার 40% ভবন ধসে পড়বে। আর যদি 9 মাত্রার ভূমিকম্প হয় তবে ঢাকা মাটির সাথে মিশে যাবে। HBRI এর গবেষণায় দেখা গেছে ঢাকার 56.26% ভবন ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। মাঝারি ঝুঁকির মধ্যে রয়েছে আরও 36.87% ভবন। অর্থাৎ ঢাকার প্রায় 90% ভবনই নিরাপদ নয়। পুরান ঢাকার মতো এলাকাগুলোতে যেখানে বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই একের পর এক ভবন তোলা হয়েছে, সেখানে ভূমিকম্প হলে উদ্ধার করার মতো কোনো পথও অবশিষ্ট থাকবে না। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পেই ঢাকার অন্তত 14টি ভবনে ফাটল ধরেছে। মালিবাগ, চৌধুরীপাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী ও কলাবাগানের মতো এলাকায় ভবনগুলো হেলে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতেই এই অবস্থা। যদি এই ঝাঁকুনি 1 মিনিট স্থায়ী হতো তবে আজ ঢাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন হতো। 9 মাত্রার ভূমিকম্প হলে চোখের পলকে ধসে পড়বে হাজার হাজার ভবন, ধ্বংস হয়ে যাবে সড়ক ও ফ্লাইওভারগুলো, গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে পুরো শহর আগুনের গোলায় পরিণত হবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শহরের অধিকাংশ হাসপাতালও ধসে পড়তে পারে এবং অকার্যকর হয়ে যেতে পারে। ফলে যারা আহত হলেন তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো জায়গাও থাকবে না। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকবে লাখো মানুষ, আর তাদের উদ্ধার করার মতো যন্ত্রপাতি বা রাস্তা কোনোটাই হয়তো অবশিষ্ট রইবে না। ঢাকা শহর পরিণত হবে যেন এক হাবিয়া দোজখে। এই বিপদ শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো এলাকায় চরম ঝুঁকির মধ্যে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ফল্ট লাইনটি টাইম বোম হয়ে আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি জানিয়েছেন, নোয়াখালী থেকে সিলেট এবং ভারতের দিকে চলে যাওয়া ফাটলগুলো অত্যন্ত সক্রিয়। নরসিংদীর ঘটনা প্রমাণ করেছে যে এই ফাটলগুলোর যে কোনো অংশ যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় এটি ঢাকার জন্য ছিল এক বিশাল সতর্কবার্তা। আবহাওয়াবিদ রুবায়াত কবিরও স্বীকার করেছেন যে এটি ছিল একটি ওয়েক আপ কল। ঐতিহাসিকভাবে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ এবং ভবিষ্যতে আরো বড় ভূমিকম্পের জন্য আমাদের তৈরি থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের কোনো আগাম পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি। ঘূর্ণিঝড় বা বন্যার মতো এটি আগে থেকে জানান দিয়ে আসে না। এটি আসে হঠাৎ আর মুহূর্তের মধ্যে কেড়ে নেয় সবকিছু।
কিন্তু এর মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব। বিশেষজ্ঞরা বারবার বলছেন, একমাত্র সচেতনতা এবং প্রস্তুতিই ক্ষয়ক্ষতি কমাতে পারে। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জোর দিয়ে বলেছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অবিলম্বে চিহ্নিত করে সেগুলোকে ভূমিকম্প সহনীয় করতে হবে। বিশেষ করে হাসপাতাল, ফায়ার স্টেশন এবং স্কুলের মতো জরুরি স্থাপনাগুলোকে সবার আগে নিরাপদ করে ফেলতে হবে। বেশিরভাগ মানুষ জানে না ভূমিকম্পের সময় কি করতে হয়। প্যানিক অ্যাটাকের কারণে অনেকে আহত হয়েছেন, ভবন থেকে লাফ দিয়ে হাত পা ভেঙেছেন। সেই তালিকায় আছেন ডাকসুর ভিপিও। জাতীয়ভাবে যদি নিয়মিত মহড়ার ব্যবস্থা থাকত, তবে এই আতঙ্ক অনেকটাই কমানো যেত। নরসিংদীর এই 5.7 মাত্রার ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা অসহায় এবং অপ্রস্তুত। তাই সব শেষ হওয়ার আগে সাবধান হও বাংলাদেশ।